আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা কাকে প্রশংসা করব আমরা জানি না, তবে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যই করতে হবে, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার প্রশংসা করো। দরুদ ও সালাম পেশ করছি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তা আমরা হলাম দুনিয়ার শ্রেষ্ঠ ধান্দাবাজদের একজন। ধান্দা ছাড়া দুনিয়ার কোনো কাজ আমরা করি না। দুনিয়ার স্বার্থে যদি আমাদের সামান্যতম ব্যাঘাত ঘটে তাহলে আমরা আর তাতে নাই, তা সে যতই আল্লাহর কাজ হোক। ইতিমধ্যে আমরা তার অনেক উদাহরণ, অনেক নজির আমরা দেখেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, দুনিয়ার যে তোমাদের যে এত সম্পদ, এত নিয়ামত দিয়েছি, এই মোহে এটা পেয়ে যেন আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে না যাও। কিন্তু আমাদের স্বার্থ যখন আমাদের পূরণ না হবে তখন আমরা আল্লাহর কথাও মানি নে, কোনো কিছু মানি নে। আমাদের লেবাস, আমাদের সুরত সব কিছু দেখে মনে হবে আজগবি আলাহ সাল্লাম। কিন্তু আমাদের স্বার্থ যখন কম হয়ে যাবে তখন যতই সেটা আল্লাহর কথা হোক আমরা সেটা মানি নে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এর পরের অংশে বলছেন, ওমাই ইয়াফাল জালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এইরকম করবে, যে সমস্ত মানুষ এইরকম করবে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত কথা বলার এবং বোঝার তৌফিক দেন। কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে ড্রিম টিভি 25, আপনাদের ভালো লাগলে সেটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিয়ে আমার পাশে থাকবেন। এই কথা বলে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।